আসসালামু আলাইকুম বাচ্চারা, সবার কি অবস্থা? সো আজকে মূলত আমি তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসছি। সো এটা মূলত হচ্ছে তোমরা একজন একটা কমেন্ট করছিলা যে ভাইয়া যে আমার সৃজনশীলে মার্কস আসে না। যে বাংলা ওর হচ্ছে আমাকে স্পেসিফিক করছে যে ওর বাংলা সৃজনশীলে ওর নাম্বার আসে না। ওর হচ্ছে ৪ এ ৩ দেয়, ৩ এ ২ দেয়, মানে গ আর ঘতে যে প্রয়োগমূলক দক্ষতা বা অনুধাবন দক্ষতা এগুলা যেগুলো বলে গ আর ঘ। সো এইগুলাতে আসলে অনেকের নাম্বার আসে না। এটার রিজনটা কি, এটার লেখার স্ট্র্যাটেজিটা কিরকম হবে সেটা নিয়ে আজকে মূলত আমি আলোচনা করব। আচ্ছা, সো প্রথমত আমি আগে সৃজনশীল কোশ্চেনের আগে প্যাটার্নটা নিয়ে আলোচনা করি। সৃজনশীল কোশ্চেনে আমার কি হয় যে আমার হচ্ছে ক, খ, গ, ঘ 4টা কোশ্চেন থাকে। ক নাম্বারের কোশ্চেন হচ্ছে 1 নাম্বার, এটা 2, এটা 3 মার্কসের, এটা হচ্ছে 4 মার্কসের। সো ক নাম্বারে হচ্ছে মার্কস উঠানো তো কোনো এখানে কোনো ট্রিক্স নাই। ক নাম্বার হচ্ছে কোনো একটা কাকে বলে দেয় বা কোনো একটা জ্ঞানমূলক কিছু একটা দেয় যেটা এক লাইনে অ্যান্সার করতে হবে। সো এটা পারলি তোমাকে 1 দিবে, এটা শিওর। আচ্ছা, এই ক নাম্বার তাহলে বাদ। খ নাম্বারে কি হয়, খ নাম্বারে আমার হচ্ছে কিছু বলতে কি বুঝায়, যেমন ধরো কোন একটা লাইন দিয়ে দিল, বললো যে উক্তিটি বলতে কি বুঝায়, এটা তোমার হচ্ছে 2 মার্কসে আসলো। সো 2 মার্কসে আমি নর্মালি স্টুডেন্টদের বলি, ধরো এটা হচ্ছে তোমার পেজ, এই পেজের এইখানে তুমি হচ্ছে ক নাম্বার অ্যান্সার করলা, অ্যান্সার তো এখানে করলা, করার পরে এইখানে হবে খ নাম্বারের অ্যান্সার। খ নাম্বার অ্যান্সার হচ্ছে, ক নাম্বার তো এক লাইন অ্যান্সার করলা, খ নাম্বারে হচ্ছে বাকি এখানে একটা কয়ের জন্য একটা প্যারা, আর খতে ডিটেলসের জন্য এখানে 4 থেকে 5 লাইন। এই হচ্ছে আমার খ লেখার স্ট্র্যাটেজি। মানে ক হবে এক লাইনে, খ হবে কি আমার, ধরো হচ্ছে কোনো একটা জিনিস বলতে কি বোঝায়, বললো ধরো পরিচলন বলতে কি বোঝায়, বা বললো যে তাপ পরিবহন বলতে কি বোঝায়। সো তাপ পরিবহন কি, ওইটা ফার্স্টে এক লাইনে লিখবা, দেন তাপ পরিবহনের হচ্ছে ব্যাখ্যা বা তাপ পরিচালনার ব্যাখ্যাটা হচ্ছে 4 থেকে 5 লাইনে দিবা। সো এই হচ্ছে খ নাম্বার আর ক নাম্বার লেখার স্ট্র্যাটেজি। এবার আমরা আসি গ নাম্বারে কি করবা। আচ্ছা, বাংলায় দেখা যায় গ নাম্বারে আমার যেই টাইপের কোশ্চেনগুলো আসে, অভিধা কেমন কোশ্চেন আসে গ নাম্বারে বলেন, গ নাম্বারে কেমন কোশ্চেন আসে? উদ্দীপকের সাথে কি সাদৃশ্য রয়েছে? হ্যাঁ, উদ্দীপকের সাথে কি সাদৃশ্য আছে। সো এই কোশ্চেনটা আসে হচ্ছে আমার গতে। সো তোমার হচ্ছে তুমি কি করবা, অনেকেই করে একটা ভুল করে, গ নাম্বারে পুরো উদ্দীপকই লেখে 4 ভাগের 3 ভাগ, এই ভুল করবা না। তোমার টোটাল কোশ্চেনের 4 ভাগের 1 ভাগ হবে উদ্দীপকের কথাবার্তা, বাকি সবই তোমার বইয়ের কথাবার্তা হইতে হবে। সো ফার্স্টে তো তুমি হচ্ছে কি সাদৃশ্য বা কোন দিক থেকে সাদৃশ্য সেটা লিখবা, সেটা এক লাইনে লিখবা যে কোন দিক থেকে সাদৃশ্যটা। এরপরে তোমার হচ্ছে বইয়ের লাইনগুলো লিখবা, যে ওই রিলেটেড বইয়ের লাইনগুলো তুমি ম্যাক্সিমাম ধরে পুরো পেজটা তুমি হচ্ছে বইয়ের লাইনগুলো লিখছো যে বইয়ে এই রিলেটেড এই কথা আছে। এরপর পরের পেজে বলবা যে হ্যাঁ উদ্দীপকেও সেম সেম কথা আছে, অতএব এটা সাদৃশ্যপূর্ণ। তার মানে তোমার 1 পেজ আর মোটামুটি 1.5 পেজ লিখলে কিন্তু গ নাম্বার এনাফ। ঠিক আছে, গ নাম্বার এনাফ। এবার আমরা আসি ঘোরাতে, মানে ঘ নাম্বারে। ঘ নাম্বার কি করবা? আচ্ছা, ঘ নাম্বারে বলে যে হচ্ছে এই উক্তিটির সাথে তুমি একমত কিনা, এরকম একটা দেয়, বা কোন একটা উক্তি দিয়ে দিবে। ধরো উদ্দীপক একটা উক্তি আছে, ওই উক্তিটি হচ্ছে তোমার বইয়ের সাথে কিভাবে একমত বা তুমি একমত কিনা, এই টাইপের জিনিসপাতি হচ্ছে ঘোরাতে দেয় আর কি। সো ঘোড়া নর্মালি আমি স্টুডেন্টদের বলি, ঘ হচ্ছে তুমি 4টা প্যারাতে লিখবা, গ হচ্ছে 3টা প্যারাতে লিখবা, আর ঘ 4টা প্যারাতে লিখবা। সো ঘয়ের প্রথম প্যারা তো ডিরেক্ট তুমি একমত কিনা লিখবা। অ্যান্ড খ নাম্বার প্যারাতে তুমি হচ্ছে, খ নাম্বার প্যারাও বইয়ের লাইন বা 2 নাম্বার প্যারাও বইয়ের লাইন, যেটা 2 মার্কসের জন্য প্যারা, যেটা অনুধাবনের প্যারা বলি আমি। সো এটা হচ্ছে 3 থেকে 4 লাইন লিখবা। দেন বাকি অংশে আবারও সেম বইয়ের লাইনে লিখলা, বা অনেকে করে এখানে উদ্দীপকের কথাগুলো টানে। দেন আমার পরের পৃষ্ঠায় আবার হচ্ছে বইয়ের লাইনগুলো লিখবা, যে এর সাথে কি ব্যাখ্যা, লাস্টে তাই বলা যায় শেষ। বা সুতরাং উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় মোটামুটি 2 পেজ। সো আমি নর্মালি স্টুডেন্টদের বলি যে বাংলায় 7টা সৃজনশীলের মধ্যে প্রথম 5টা সৃজনশীল সেম সাইজের লিখবা, প্রথম 5টা, লাস্টে 2টা অত বড় করে লেখা যায় না। তো প্রথম 5টা এরকম গ 1.5 পৃষ্ঠা বা 1 পৃষ্ঠার একটু, আর ঘ ধরো হচ্ছে গয়ের চেয়ে 3 লাইন বা 4 লাইন বেশি, বা 3 লাইন বেশি বা 4 লাইন বেশি হইলেই এনাফ ঘতে। আর প্রথম 5টা সৃজনশীল আমি সেম সাইজে লিখবার, পরে 2টা সৃজনশীল হচ্ছে একটু সাইজ ছোট করে ফেলে সমস্যা হয় না, কারণ প্রথম 5টাই স্যাররা খুশি হয়ে যায়। আমি নিজে এই রুলস অ্যাপ্লাই করছি একদম ইন্টার পর্যন্ত। সো এই হচ্ছে মোটামুটি সৃজনশীলের নাম্বার ওঠানোর উপায়। আর সৃজনশীল আরেকটা জিনিস যেটা করে পোলাপাইন, ধর একটা কোশ্চেন ও বুঝে নাই, সো কি করে এত বড় বড় করে লিখে 3 আঙ্গুল 4 আঙ্গুল ফাঁকা করে লিখে 4 পেজ বানায়। এই কাজ করবে না, স্যারদের কাছে এটা খুবই দৃষ্টিকটু লাগে। 2 নাম্বার হচ্ছে বাংলা টিচাররা হচ্ছে ভাই হাতের লেখার ফ্যান। তো বাংলা সমাজ ধর্ম এই টিচার, এত সায়েন্সের টিচার না। সো এদের টেন্ডেন্সি হচ্ছে ও হাতের লেখা সুন্দর, একটু উপরে ঘোড়াটা সবুজ কলম দিয়ে সুন্দর একটা এরকম করছে, একটা মার্জিন করছে। তো হ্যাঁ মানে পোলাটা হচ্ছে খুবই সিরিয়াস একটা স্টুডেন্ট, না ও হচ্ছে বইয়ের লাইন লিখছে তো ভালোই, তো নাম্বার দিয়ে দেই এরকম। তোমার পুরা তো আর পড়ার তাদের সময় নেই, বাংলা একটা খাতে এত মোটা, 2টা করে লুটশিট নেয়। ধর হচ্ছে যদি 10টা পেজে লুটশিট হয়, এত মোটা মোটা খাতা হয়, তো সাথে তো পড়াটা পসিবল না।
সো তুমি হচ্ছে স্যারদের ইমপ্রেশন কীভাবে হুক করতেছো সেটা হচ্ছে এখানে বিষয়। সো এই হচ্ছে তোমার মোটামুটি বাংলা সমাজ আর ধর্মের হচ্ছে সৃজনশীল লেখার হচ্ছে মোটামুটি সিস্টেম। সো এতটুকুই। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।